আসসালামু আলাইকুম। সারারাত সৈকতে আড্ডা দিয়ে সকালে সূর্যোদয়ের মধ্য দিয়ে আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন শুরু হলো। কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত হিসেবে পরিচিত। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এবং বঙ্গোপসাগরের তীরে প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ। কক্সবাজার শহরটি চট্টগ্রাম থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এই সমুদ্র সৈকত পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য। কক্সবাজারে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেমন ইনানি বিচ, হিমছড়ি পাহাড়, হিমছড়ি ঝর্ণা, পাটোয়ার টেক সমুদ্র সৈকত সহ আরও বেশ কিছু স্থান। আজকে আমরা পুরো দিন কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতকাল রাত্রে একটা হোটেলে ছিলাম সুগন্ধা বিচের কাছেই। তো সেখান থেকে আজকে সকালে আমরা 11টার দিকে চেক আউট করে তো এখন আমরা চাঁদের গাড়ি নিয়েছি। তো চাঁদের গাড়ি দিয়ে আজকে আমরা টোটাল 4টা স্পট ঘুরে দেখবো ইনশাল্লাহ। 4টা স্পট প্রথমত আমরা হিমছড়িতে যাব, সেখান থেকে আমরা ঝাউবন, ইনানি বিচ, তারপরে সর্বশেষ কাটোয়ার টেক। তো মোটামুটি ড্রাইভারের সাথে কথা হয়েছে, তো আমরা যতটুকু সময় পার করতে চাই, যতটুকু সময় থাকতে চাই, তো তিনি সেখানে থাকবেন। আমাদের টোটাল কস্ট পড়েছে 3500 টাকা। আমাদের টোটাল কস্ট 3500 টাকা পড়েছে। আমরা বেশ কয়েকটা গাড়ি যাচাই করেছি, তো সেক্ষেত্রে 3500 টাকাতেই আসলে তিনি রাজি হয়েছেন। তো এখন আমরা মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি। তো দোয়া করবেন সবাই। সবগুলো স্পটে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনাদেরকে স্পট গুলো যে সৌন্দর্য, সাগরের সৌন্দর্য এবং প্রকৃতির সৌন্দর্য সবকিছু সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব। আপনাদের ভালো লাগবে, আশা করি। সাথেই থাকবেন। এখন আমরা প্যারাসেলিং পয়েন্টে আসছি। সেখানে আমাদের একজন ফ্রেন্ড প্যারাসেলিং করবে, তার অনেক ইচ্ছা। তো আমরা দেখবো। আমিও কখনো সরাসরি দেখি নাই কিভাবে প্যারাসেলিং করে, সবসময় ভিডিওতেই দেখেছি। তো আজকে দেখবো যে প্যারাসেলিং এর টোটাল কস্ট এবং কিভাবে আসলে করে। আমিও খুব বেশি এক্সাইটেড। চলেন আপনাদেরকে দেখাই। আপনার রাইডের সিস্টেম হলো সুপার রাইড এবং সুপার ডুপার রাইড। সুপার রাইড হলো 2000 টাকা আর সুপার ডুপার 2500 টাকা। সুপার রাইডে আপনাকে আমরা 2 কিলোমিটার সমুদ্রের রাইড দিব। আপ ডাউন আপনাকে 2 কিলোমিটার সমুদ্রের রাইড থেকে আপনার 500 ফিট উপর থেকে উড়াই নিয়ে আসবো। আর 2500 টাকায় আপনাকে 2.5 থেকে 3 কিলোমিটার একটা রাইড দিব এবং মাঝখানে নিয়ে একবার পানিতে পা ছুঁয়ে আবার উপরে তুলে নেব। আপনি অতিরিক্ত 500 হাফ কিলোমিটার রাইডের সাথে একবার ওয়াটার টাচের মতো একটা অ্যাডভেঞ্চার করবেন। আপনি কোনটা করবেন দেখুন। তো ইতিমধ্যে আমরা প্যারাসেলিং এর জন্য টিকিট কাটলাম। তো টিকিটের মূল্য 2000 টাকা নিয়েছে। তো এখন আমরা স্পটে যাব, তারপর প্যারাসেলিং করবে। তো দেখি কি অবস্থা। কি অবস্থা, কেমন লাগতেছে? অনেক এক্সাইটেড। অনেক এক্সাইটেড। কোন সময় ওইদিকে উঠলে কেমন লাগবে? পাখির মতো উড়ি না আজকে। পাখিরা কেমন ফিল নেয় এই জিনিস। আচ্ছা, আগে কখনো উড়ি না, আজকে ফার্স্ট। যাক, ভালো সবকিছু দোয়া করি সুন্দর মতো লাইন আসিস, আবার মাঝখানে পড়িস। সবসময় এখানে সবসময় এটা ধরবেন না, ঠিক আছে? আর নামার জন্য মাইকে বললে শুধু এটা টানবেন, 2 হাত দিয়ে এক পাশে টান দিয়ে রাখবেন। আবার দ্বিতীয়বার যখন আওয়াজ দেবে ছেড়ে দেন, তাড়াতাড়ি ছেড়ে দিয়ে এখানে চলে যেতে হবে, ঠিক আছে স্যার? কেমন কেমন জোস জোস বলো জোস। মারাত্মক। জীবনে এমন ফিল পাই নাই। জীবনে প্রথম পাখি হচ্ছে তোমার যেতে আমার এখনই সেই হচ্ছে মনে হচ্ছে 4-5 জন আকাশ উড়ি। এটা কার মিস করছি নিজে মিস করছি। এখন আমরা প্যারাসেলিং শেষ করে হিমছড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো হিমছড়ি পাহাড়ের ওইখানে আমরা থামাবো গাড়ি। তো ইতিপূর্বে আমি সহ আরো অনেকে হিমছড়ি পাহাড়ে উঠেছিলাম। 2-1 জন আছে যারা উঠে নাই, তো তাদের জন্য আসলে গাড়িটা থামাবো।
তো তারপরে হচ্ছে হিমছড়ি থেকে অতঃপর আমরা যেখানে যাই, তো সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো সাথেই থাকুন ইনশাল্লাহ। আমরা হচ্ছে এখন হিমছড়ি পাহাড়ের এখানে নামলাম। তো হিমছড়ি পাহাড়ে উঠতে 40 টাকা করে জনপ্রতি টিকিট লাগবে। তো যেহেতু হচ্ছে আমরা ইতিপূর্বে হিমছড়ি পাহাড়ে কয়েকজন উঠেছিলাম, তারপর আজকেও আবার উঠবো। তো 40 টাকা করে, দেখি হিমছড়ি পাহাড়ের উপরে কি অবস্থা। আমরা হিমছড়ি পাহাড় থেকে এখন রওনা দিচ্ছি হচ্ছে পার্বত্যের সমুদ্র সৈকতের দিকে। তো ওই সমুদ্র সৈকতটা অনেক সুন্দর, তার পাশে হচ্ছে পাথর দিয়ে একটা ঘেরাও করা। তো বড় বড় ঢেউগুলো যখন হচ্ছে এই পাথরে এসে বাড়ি খায়, তখন আসলে খুব ভালো একটা ফিলিংস, দেখতে খুব ভালো লাগে। এই জন্য আমরা পাথরটা যাচ্ছি, সেখান থেকে আমরা হচ্ছে ইরানি বিচ আসবো বিকালে সূর্য ডোবাটা দেখতে। তো সাথেই থাকুন ইনশাল্লাহ, দেখাচ্ছে আপনাদেরকে অনেক কিছুই। আমরা হিমছড়ি থেকে এখন পাটুয়ারটেক সমুদ্র সৈকতে চলে আসলাম। আনুমানিক হিমছড়ি থেকে পাটুয়ারটেক সমুদ্র সৈকত হচ্ছে 8 কিলোর মতো। তো আমাদের সময় লেগেছে হচ্ছে 30 থেকে 35 মিনিটের মতো। তো বেশ সুন্দর একটি সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি। তো আশা করি সময়টা খুব ভালো কাটবে। তো আমরা এখন দুপুরে লাঞ্চটা করবো, তারপর হচ্ছে আমরা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করবো। তো ইনশাল্লাহ সাথেই থাকুন, দেখা হচ্ছে আবার। আমরা এখন পাটুয়ারটেক সি বিচ থেকে ইনানির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেখানে ইনশাল্লাহ আমরা হচ্ছে সানসেটটা উপভোগ করব। কখনো হচ্ছে আমি এভাবে দেখি নাই কিভাবে সানসেটটা হয়, সবসময় ভিডিওতে দেখছি। তো সেটাই আমরা হচ্ছে দেখার জন্য যাচ্ছি। তো সেটাই হবে আমাদের লাস্ট স্টপেজ। তারপর ইনশাল্লাহ আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে ফিরে যাব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সামনের পথে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো আমরা অবশেষে ইনানি বিচ চলে আসলাম। এখন বাজে হচ্ছে 4টা 46। তো ওই যে সূর্য প্রায় অস্ত যাওয়া যাওয়া অবস্থা, এটা দেখার জন্যই মূলত আসছি। এটাই ইনানি বিচের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে বেশিরভাগ মানুষ এটা দেখার জন্যই মূলত আসে, এই সূর্য ডোবাটা আসলে সরাসরি সরাসরি দেখা, এটা একটা সুন্দর বিষয়। তো এটা দেখার জন্যই আসছি। তারপর আমরা ইনানি থেকে হচ্ছে ইনশাল্লাহ আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। সাথে থাকুন।
এভাবেই কক্সবাজার ভ্রমণের অসাধারণ সময়গুলো শেষ হয়ে গেল। সমুদ্রের ঢেউ, সূর্যের আলো আর প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন শেষে আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। সেক্ষেত্রে ইউনিট বাসে জনপ্রতি 900 টাকা করে টিকিট কেটে নিলাম। তবে বারবার মনে হচ্ছে এই সমুদ্রের টানে আবারও কখনো ফিরে আসতে হবে আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।